মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ এই অগস্ট মাসের 12 তারিখে আমরা কিন্তু দেখব পার্শিয়াল সোলার এক্লিপস অর্থাৎ সূর্যগ্রহণ, এবং এ মাসেরই একদম শেষের দিকে 28 তারিখে আমরা দেখব চন্দ্রগ্রহণ। এবং আপনার এই মাসটির শুরুয়াত কিন্তু আপনাদের রাশিধিপতি বুধের ভদ্রা নামক রাজযোগ দিয়েই কিন্তু তৈরি হবে। সরস্বতী যোগ, বুধাদিত্য যোগও যেমন আমরা পরিলক্ষিত করব, ঠিক তেমনই কিন্তু এ মাসে আমরা রাহু এবং মঙ্গলকে নক্ষত্রগত ক্ষেত্র বিনিময় করতে আমরা দেখব। এবং শনি কিন্তু আপনাদের কর্মস্থানে বক্রী হয়েছে। গুরু বৃহস্পতি পরিবার বাণী অর্থের ভাবে তিনি কিন্তু উচ্চস্থ এবং অতিচারী আছেন। সূর্যের সিংহ সংক্রান্তিও আমরা পরিলক্ষিত করব। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আপনাদের মধ্যে যারা মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতেও কিন্তু আমরা থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সামনাসামনি সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের থ্রু দিয়ে আপনারা এনি টাইম যোগাযোগ চাইলে করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে, আপনাদের রাশির মালিক কিন্তু গ্রহদের যুবরাজ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের 2026 সালের ঠিক 1 আগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক এমনটি দেখাচ্ছে। 1 আগস্ট থেকে আপনাদের রাশিতে থাকছে বুধ, গুরু সূর্যের সংযোগ থাকছে পরিবার বাণী অর্থের ভাবে, কেতু থাকছে পরাক্রমে, শুক্র থাকছে সুখভাবে, রাহু ভাগ্যস্থানে, শনি মহারাজ কর্মস্থানে, মঙ্গল আপনাদের মোক্ষের ভাব ব্যয়ের ভাবে। 2 তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে রাশিতে গোচর করে যাবে। 5 তারিখে বুধ রাশি পরিবর্তন করে গুরু সূর্যের সাথে সংযুক্ত হবে। 17 তারিখে সূর্য রাশি পরিবর্তন করে কেতুর সাথে সংযুক্ত হয়ে সিংহ সংক্রান্তি ঘটাবে। আর এখানে কিন্তু 22 তারিখে আবার বুধও আবার সূর্যের সাথে সংযুক্ত হতে চলেছে। প্রথমেই বলবো যে শনি কিন্তু বক্রী হয়েছেন বুধেরই নক্ষত্র রেবতী নক্ষত্রে, আর গুরু কিন্তু উচ্চস্থ হয়েছেন শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে। রাহু কিন্তু বর্তমানে শতবিশা নক্ষত্রে থাকলেও অগস্ট মাসের 2 তারিখে কিন্তু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করে গিয়েছে। আর 12 তারিখ সূর্যগ্রহণের দিন মঙ্গলও কিন্তু রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করে যাবে। আর কেতু থাকছে মঘা নক্ষত্রে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব, দেখুন এ সময় কিন্তু বিশেষ করে যারা মিথুন রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো, আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রের দিক থেকে যদি এই মাসটিকে পরিলক্ষিত করা যায়, প্রভূত পরিমাণে সাপোর্ট সাহায্য আপনারা পাবেন অফিসের যারা সিনিয়র আছেন বা ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষের তরফ থেকে। এবং কাজের জায়গায় আপনাদের নতুন নতুন দায়িত্ব এগুলি কিন্তু আপনাদের বাড়তে চলেছে। নিউ প্রজেক্ট, নিউ অ্যাসাইনমেন্ট, নিউ রেসপন্সিবিলিটিস আপনারা কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। এবং বিজনেসম্যান যারা আছেন তাদের যদি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা থেকে থাকে বা কোনো প্রকার প্ল্যানিং যদি আপনাদের থেকে থাকে, সেগুলো যদি আটকে গিয়ে থাকে, সেখানে আবার নতুন করে গতি কিন্তু আসতে চলেছে। এবং অনেক অনেক নতুন নতুন সুযোগ সুবিধাও কিন্তু আপনারা অর্জন করতে চলেছেন। এ সময় কিন্তু আপনাদের কোনো প্রকার গবেষণা করবার আগে আপনাদের কিন্তু সকল প্রকার ডকুমেন্টস এবং ভেরিফিকেশনের ক্ষেত্রটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো স্থানে সই সাবুত বা সিগনেচার করবার আগে পুরো ডকুমেন্টস একবার পড়ে নিতে যেন ভুলবেন না। না চাইতেও কিন্তু কোনো ভুল আপনারা করে বসতে পারেন। অর্থনৈতিক দিকটি আপনাদের এক প্রকার ঠিকঠাকই থাকছে, তবে চেষ্টা করতে হবে অপ্রয়োজনীয় খাতে যতটা অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকা যায়। আর রাশিতে যখন মঙ্গলের যে গোচর ঘটবে, তখন কিন্তু আপনাদের উৎসাহ, উদ্দীপনা এবং উইল পাওয়ার এগুলি যেমন বাড়বে, ঠিক তেমনই কিন্তু আপনাদের রাগ, জেদ এগুলিও কিন্তু আপনাদেরকে কন্ট্রোলে রাখতে হবে। হাই এনার্জিকে চ্যানেলাইজ করবার জন্য যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য আপনারা গ্রহণ করুন। শরীরের ঘাম ঝরান, তাহলে হাই এনার্জিকে চ্যানেলাইজ করতে পারবেন। আদারওয়াইজ এটি অ্যাঙ্গার ইস্যু হয়ে আশপাশের মানুষজনদেরকে কিন্তু প্রভাবিত করবে। এ সময় কিন্তু পারিবারিক পরিবেশ কিন্তু এক প্রকার ঠিকঠাকই থাকতে চলেছে। পিতামাতার পূর্ণ সমর্থন আপনারা পেতে চলেছেন। আর কাজের জায়গায় প্রেশারের কারণে একটু মেন্টাল টেনশন কিন্তু বাড়তে পারে। ছোটোখাটো মানসিকভাবে বিব্রত আপনারা হতেই পারেন ছোটোখাটো কারণে। আর এ সময় হজমের সমস্যাও কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই দেখা দিতে পারে। চেষ্টা করতে হবে
আপনার ডেলি যে খাদ্যাভ্যাস সেখানে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন করবার এবং ওজন বুঝে ভোজন গ্রহণ করবার যতটা প্রচেষ্টা আপনারা জারি রাখবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে এ সময় বেটার আমরা পরিগণিত করছি। আপনাদের ক্ষেত্রে সূর্য যেহেতু স্বগৃহে গোচর করে যাবে 17 তারিখের পর রাজনীতিবিদ, সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, প্রত্যেকের ক্ষেত্রেই সাহস পরাক্রম বাড়তে চলেছে। ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা আপনারা উপকৃত হবেন। 17 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর এ সময় আপনাদের প্রমোশন, পদোন্নতি, হঠাৎ করে স্যালারি ইনক্রিমেন্ট বা হঠাৎ করে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে নাম যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির যোগও আমরা কিন্তু পরিলক্ষিত করছি। এবার তো রাহু যেহেতু মঙ্গলকে পঞ্চম দৃষ্টি দিয়ে দেখবে, আগুন, বিদ্যুৎ, বজ্রপাত এই তিনটি জায়গা থেকেই থাকুন সাবধান। অরণ্যবর্তী, বন্দরবর্তী বা সীমান্তবর্তী এলাকাতে যারা বসবাস করেন তাদেরকেও কিন্তু প্রিকশন নিয়ে চলতে হবে। বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন। নতুন চাকরি, কর্মসংস্থানের প্রাপ্তি আপনাদের হতেই পারে। অকাল্পিল, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে সময়টি কিন্তু ভালো। পিএইচডি লেভেলের যারা পড়াশোনা করছেন তাদের জন্য সময়টি কিন্তু দুর্দান্ত পরিগণিত হচ্ছে। কারোর গৃহে কোনো শুভ অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে। ব্যাংকের ব্যালেন্স আপনাদের বাড়তেই পারে। মায়ের সাথে অহেতুক তর্ক বিতর্কে যাবেন না। মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন। রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড সমস্যা যারা আছে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন চিকিৎসার পাশাপাশি। আর এখানে কিন্তু অবশ্যই নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি কেনার আগেও কিন্তু আপনাদেরকে পরামর্শ নিতে হবে। আর বিশেষ করে আপনাদের ছোটোখাটো সার্জারি বা অপারেশনের যোগও কিন্তু অনেকের ক্ষেত্রে থাকছে। আপনাদের কারোর গলায় বা মস্তিষ্কে কিন্তু চোট আঘাত লাগতেই পারে। কোমরের নিচে বা হাঁটুর দিকেও কিন্তু আপনাদেরকে একটু নজর প্রদান করে চলতে হবে। হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার বা কার্ডিওভাস্কুলার ডিজিজের যারা পেশেন্ট আছেন তারা ভিড়ভাট্টা যুক্ত জায়গা এ সময় অ্যাভয়েড করবার চেষ্টা করুন। হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন। আবারও বলছি, রাগ স্বল্প পাগলামির কিন্তু একটু রূপান্তর মাত্র। ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কোনো আইটেম কিন্তু এ সময় রিপেয়ারিং আপনাদের করতে হতে পারে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে চলতে হবে। আপনাদের মধ্যে যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা, সাহস পরাক্রম কোনো অংশেই কিন্তু খারাপ নয়। উইল পাওয়ার, আকর্ষণ সবই কিন্তু আপনাদের বাড়তে চলেছে। কিন্তু দাম্পত্য জীবনে অহেতুক তর্ক বিতর্ক, কলহ করা থেকে বিরত থাকুন। সাবধানে কার ড্রাইভ করুন, বাইক রাইড করুন। আর চঞ্চলতাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখুন। প্রয়োজনে যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর কিন্তু আপনাদেরকে প্রদান করে চলতে হবে। আর এই সময় পিঁপড়েদেরকে ভুলেও যেন আপনারা মারবেন না। চেষ্টা করুন যতটা সম্ভব আপনাদের অবশ্যই গ্রহণ চলাকালীন সময়ে আপনারা নাম, জপ, ধ্যান, আরাধনা করবার এবং আপনাদের সাথে কোনো ব্ল্যাক ম্যাজিক বা আপনার আশপাশে কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুর কাজ করছে না তো একটু নজর রাখুন। তান্ত্রিক ক্রিয়াকলাপ থেকে দূরে থাকুন। হ্যান্ডিক্যাপ বা শর্টকামিংস যাদের আছে তাদের থেকেও একটু দূরত্বতা বজায় রেখে আপনারা চলুন। এসব 17 তারিখের আগে পর্যন্ত ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না। আর মস্তিষ্ক যাতে ভ্রমিত না হয়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নজর রাখুন। শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট বা কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন একটু সাবধান থাকুন। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে উন্নতি, আপনাদের নতুন চাকরির ক্ষেত্রে উন্নতি, আপনাদের দূরবর্তী স্থানে যাত্রা ভ্রমণের সংযোগ প্রাপ্তি, শ্বশুরবাড়ির তরফ থেকে লাভান্বিত হওয়ার যোগ, ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি হওয়ার যোগ, কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগ এসবই কিন্তু আমরা পরিলক্ষিত করছি। একই সাথে আপনাদেরকে বলবো যে দেখুন এ সময় কিন্তু আপনাদের উচিত হবে আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যত বেশি যুক্ত থাকবেন সেটি আপনাদেরকে লাভান্বিত করবে। দেখুন গ্রহণ ভারতবর্ষ থেকে হয়তো দেখা যাবে না, ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে দেখা যাবে। যারা ইউরোপিয়ান কান্ট্রিজ বা ইউরোপিয়ান দেশগুলিতে অবস্থান করছেন তাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক কিন্তু পরামর্শ গ্রহণ করা উচিত। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নেন। বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছে 7.5 বছরের জন্য। প্রোটেকশন কিন্তু তারাই পাবেন যারা কিন্তু দীক্ষিত। কোনো প্রকার অন্যায়মূলক ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন। পাপ কিন্তু বাপকেও ছাড়ে না, এটি কিন্তু আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। পিঁপড়েদেরকে মারবেন না। পিঁপড়ে দেখতে পেলে চিনি, বাতাসার গুঁড়ো বা ময়দা আপনারা খেতে দিন। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। মানি ম্যানেজমেন্টের দিকে অতিরিক্ত নজর দিন। শনিবার করে সরিষার তেল, বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল, বেগুন, লবণ, লোহা এগুলি যেন ক্রয় করবেন না। শনিবার সাদা পরবেন না। রবিবার কালো আর নীল পরবেন না।
আর চেষ্টা করুন শুক্রবার করে স্নানের জলে 1 ছিপি গোলাপ জল আপনারা দিয়ে স্নান করবার। আর তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন শিকড় বাকড় পড়ে কিন্তু কিছু হবে না, কারণ শনি মহারাজ আপনাদের ভাগ্যপতি, ভাগ্যস্থানের মালিক, আর তিনি কিন্তু কর্মফলদাতা। কর্মের মাধ্যমেই তাকে সন্তুষ্ট করতে হবে। এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। প্রতিবেদনটি কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই কিন্তু বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।